যে হক বাতিলের দ্বন্দ্ব এটা এখন চলছে তা না, এটা আবহমান কাল থেকে চলে আসতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামত পর্যন্ত তো আর আমরা থাকবো না, থাকবো? হক আর বাতিল তো থাকবে। এখন পক্ষে আপনি কোনটার থাকবেন এটা আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করে। আমাদের যিনি জাতির পিতা, এই যে বানানো যেটা এটা না, আল্লাহ যেটা বানিয়েছিলেন ওইটা কি নাম কি বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে মুসলিম এই নামটা যিনি দিয়েছিলেন তিনি আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী। 50টা পরীক্ষা পেয়েছিলেন দুনিয়ার জীবনে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি 100 মার্কের 100 মার্ক পেয়ে পাশ করেছেন। এই জন্য আল্লাহ তাকে একটা আলাদা নাম দিয়েছেন। লক্ষাধিকের উপরে নবীর নাম আমরা শুনেছি যে পৃথিবীতে এসেছে, কোন নবীর নামে আপনি খলিল শব্দ পাবেন না। আছে শুধুমাত্র একজন নবীর নামের শেষে আল্লাহ খলিল, খলিলুল্লাহ ব্যবহার করেছেন, যিনি আমাদের জাতির পিতা। আর আমরা যারা জাতির পিতা বানিয়েছি এর নামে কি খলিল আছে? ঠিক আছে। ওনার একটা ছবি দেখলাম আজকে, হুক্কা খাচ্ছে। এটা কি জাতির পিতা মুসলিম আমরা যারা, আমাদের জাতির পিতা হিসাবে এরকম মানুষ মানা যায়? আমাদের যিনি জাতির পিতা ছিলেন হুক্কা খেতেন। বলে কি একটা অর্থবোধক সুন্দর নাম রেখেছেন, আপনি দেখেছেন? মুসলিম, আত্মসমর্পণকারী। আজকে এখানে এই যে ঘোষক ঘোষণা দিচ্ছিল, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অন্তত চেয়ার দেওয়া আছে, আপনারা মেহমান এসে বসেন, আপনারা কথা শোনেননি। তো এইটা তো অন্তত মুসলমানের আচরণ না। ক্বালু সামি'না ওয়া আতা'না, মুসলমানের আচরণ শুনলাম, মেনে নিলাম। আর যাদের ভেতরে মুসলমানের অন্য কিছু আছে মুসলিম বাদ দিয়ে, তারা বলে ক্বালু সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মেনে নিতে পারলাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি এটা ইঙ্গিত দিলাম। এরপরও ছাগলকে যদি আপনি দোয়া কালামও পড়েন, মানুষের ক্ষেত খাওয়া বন্ধ করবে? তো ওরকম কিছু মানুষ এখানেও আছে, থাকেন, আপনাদের ওইটাও একটা সৌন্দর্য। তা আমরা ইব্রাহিম আলাইহিস সালামের কথা যে শুনছিলাম, এই জন্যে ওনার কিছু শিক্ষামূলক কথা আজকে আমরা শোনাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাজ্জাহু কওমুহু, জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার রব সম্পর্কে ঝগড়া করেছিল। তিনি বললেন, জাতির লোকেরা আমার সাথে কি ঝগড়া করছো আল্লাহ সম্পর্কে? এই কারণে ক্বালা তুহাজ্জুনি ফিল্লাহি ওয়া ক্বাদ হাদান, অথচ এই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে হেদায়েতের উপরে রেখেছেন, কারণ আমার কাছে সহিফা আসে। আসমানি কিতাব যতগুলো আসার কথা তার ভেতরে সহিফা অন্যতম, এগুলো আমার কাছে আসে। তা আমি তো আল্লাহর পাঠানো কিতাবের উপরে আছি, আমার সাথে তোমরা ঝগড়ায় লিপ্ত হও কোন কারণে? বলেন, এই বাংলাদেশে এখন 18 কোটির উপরে আমরা যারা আছি, যারা কিতাবের কথা বলে, যারা আসমানি কিতাবের কথা বলে, এই মানুষগুলো যে সঠিক পথে আছে, এটা কি তাদের নিজেদের কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন, আমি যেটা পাঠিয়েছি এর ওপরে যারা থাকবে, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া, আমার পক্ষ থেকে যুগে যুগে হেদায়েত যাবে। সর্বশেষ যে হেদায়েতের নাম আমরা জানি তার নাম কোরআন শরীফ। এই হেদায়েত পাওয়ার পরে যারা একে অনুসরণ করবে, মেনে চলবে, দেখে দেখে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ভয় নেই, চিন্তা নেই। এই ঘোষণা কি এখন আমি বানালাম? 54 বছর আমরা স্বাধীন হয়েছি, এর আগেও এদেশে আমরা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল, কিন্তু তাদের ভয় নেই, চিন্তা নেই, এরকম পরিবেশ তারা পায়নি একটাই মাত্র কারণ, মাওলানা জুলফিকার আলী সাহেব উনি ব্যাখ্যা করছিলেন যে বহু মানুষ চালিয়েছে, তো কোরআন দিয়ে চালাতে পারেনি। এবার দেশের মানুষেরা, অন্তত ইসলামপন্থী যারা মুসলিম, তারা জোটবদ্ধ হয়েছে যে দেশ চলবে এবার ইসলাম দিয়ে। পৃথিবীর বহু মানুষের কথায় ভেজাল থাকতে পারে না, পারে না? এই যে মুক্তার ভাই বলছিলেন ফজু পাগলা, এই নামটা বলেছে নাকি আমি দিয়েছি, এই নামটা নাকি আমি ওরে দিয়েছি, নাম দিয়ে আমি ভুল করি, আসলে পাগলা।
পাগলা না হলে এখন 2 হাত জোড় করে ক্ষমা চায়? আপনি এমন কথা কেন বলতে গেলেন যে কথার উপরে টিকে থাকতে পারবেন না? ওর বাড়ির নিচে এখন ছাত্র জনতা যারা এরা যে বলছে এই ফজু নাম, মানে এরপরে আর একটা শব্দ লাগায়, আমি ওইটা নাই বললো। এই কথা শোনার পর ওই কয়েকদিনে ওই তো সন্তুষ্ট হয়ে গেছে। আর ভীত তো হবেই, কারণ এদের ভেতরে যেটা থাকার কথা ওইটা তো নেই। আল্লাহ পাক এই আয়াতের ভেতরে বললেন ওয়ালা আখাফু মা তুশরিকুনা বিহি, আমি কেন ভয় পাব? ওয়ালা আখাফু, আমি ভয় করি না, মা তুশরিকুনা বিহি, তোমরা যেগুলো শরিক করো, যে মূর্তি মানুষের তৈরি করা আইন যেগুলোকে নিয়ে তোমরা চলাফেরা করো, এগুলোর একটাকেও আমি ভয় পাই না। আমাদের জাতির পিতা যদি এ কথা বলতে পারে, আমরা তার সন্তান হিসাবে ওই কথার উপরে থাকতে পারবো না? ওরা তো জাতির পিতা হিসাবে যাকে মানে, আমি নাম নিলাম না, এই কারণে তো এই 2-3 দিনেই ভয় পেয়ে গেছে, নয়তো তো ভয় পাওয়ার কথা ছিল না। 15.5 বছর আমরা টিকে আছি, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আমি যে কঠিন অবস্থায় 3টা বছর পার করে আসলাম ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, এক চুল পরিমাণেও আমাকে নড়াতে পারে নাই তারা। বহু অফার দিয়েছিল, বহু কঠিন কঠিন জায়গায় তারা আমাকে নিয়ে গেছে রাতের বেলা। ওই যে পুলিশ বসে আছে পেছনে, যারা দায়িত্বে থাকে ওদেরকে জিজ্ঞাসা করি, ওরা রাতের বেলা এত ভয়ঙ্কর হয়ে ওঠে, রাত 2টা-3টার সময় এসে আপনার ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে, অথবা ওরা ওই যেখানে আয়না ঘরে রাখে ওই জায়গায়, আমি তো বহুদিন ছিলাম ওখানে, রাত 2টার সময় এসে বলছে কালেমা পড়েন। কেন? আপনারা সময় নেই। আপনি বলেন তো, রাত 2টার সময় এসে যদি বলে কালেমা পড়েন, আপনারা সময় নেই? এ ফজু পাগলা হলে বলতো না যে আমি মাফও চাই, দোয়াও চাই? আমার সামনে কত মানুষ নিয়ে চলে গেছে, আর ফিরে আসেনি, ওরা আর ফিরে আসবে না, ওদের শেষ করে দিয়েছে। আমারও কয়েকদিন এসেছিল, আল্লাহ হায়াত রেখেছে, এই জন্য ওরা কিছু করতে পারেনি। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, জাতির লোকেরা, আমি ভয় করি না তোমরা যেগুলোর সাথে শরিক করো তাদেরকে, যে সমস্ত মাস্তানগুলো তোমাদের সাথে আছে, এই মূর্তিগুলো আছে, আরও যে সমস্ত বিষয়গুলো তোমরা আমাকে ভয় দেখাতে উঠে পড়ে লেগেছো, আমি একটাও ভয় করি না, কারণ রাস্তা আমি সব পার করে এসেছি। ইল্লা ইয়াশা রব্বি শাইআ, আমার রব যদি কোনো ক্ষতি চায় সেটা আমি বিশ্বাস করি। ওয়াসিআ রব্বি কুল্লা শাইইন ইলমা, পৃথিবীর এমন কোনো জ্ঞান আছে যেটা আল্লাহর আয়ত্তে নেই? আফালা তাতাযাক্কারুন, এরপরেও কি জাতের লোকেরা শিক্ষা নেবে না? এ পর্যন্ত বলে তিনি শেষ করেননি। এইবার আমার বাংলাদেশ সম্পর্কে কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঝাড়া দিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহ, আমি কেন ভয় করব? আজ বাংলাদেশে আমরা মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায়, ভয়ে তো থাকার কথা তাদের, কারণ তাদের কোনো দলিল নেই, তাদের নিরাপত্তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমরা যারা আল্লাহর আইন এ দেশে কায়েম করতে চাই, আমাদের একমাত্র ভরসা একটা স্থল আছে, নাম কি? সবাই বলেন তো নাম কি? আমরা মুসলিম যারা, তারা আল্লাহর নাম বলছি, অন্য ধর্মে যারা আছে তারা তাদের দেবতার নাম বলুক, তারাও তো তাদের ওই দেবতার উপরে বিশ্বাস করে, ঈমান আনে। সুতরাং আমরা এদেশে যারা সত্যিই মন থেকে রবের বিধান কায়েম করতে চায়, মানবতার সাথে থাকতে চায়, আপনারা আজ যত বানানো কথা বলবেন এই ফজু পাগলার মতো তত পচবে। আর বাস্তবতা এখন তার আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশ নেই। 1 বছর 20-21 দিন পার হয়ে গেল এ দেশটা স্বাধীন হওয়া দ্বিতীয়বার। এর ভেতরে ইসলামপন্থী মানুষদের চরিত্র কি অলরেডি এ দেশের মানুষ এখন দেখে ফেলেছে। আপনি বলেন, এই দেশে যারা সত্যি ইসলাম মেনে চলে, এই 1 বছর 20 দিনে তাদের একটা চাঁদাবাজির মামলা হয়েছে? বলেন বলেন, ছিনতাইয়ের মামলা হয়েছে, জমি দখল করার মামলা হয়েছে। কিন্তু বাকি যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, ওদের যত দোষ আপনি তালিকা করলে পৃষ্ঠা শেষ হয়ে যাবে।
এই জন্য আমি তো শুধু এই জেলায় না, সারা বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় ঘুরছি। আমি দেখতে পাচ্ছি এখন একটা আওয়াজ অলরেডি উঠেছে। এতদিন যারা এই তহমত লাগিয়েছিলেন যে হুজুর এক হয় না, আমরা যাবো কার পেছনে, এখন তো এক হয়েছে, এখন তার ফতোয়া দিতে পারবেন না। কিছু হুজুর যারা এখনো আসে না, ওগুলো হুজুর না, ওগুলো খেজুর, আসলেও খেজুর। আপনি বলেন এই বাস্তবতায় তারা যদি না আসে, তাদেরকে হুজুর বলবেন কোন কারণে? এখন ঈমান আর ইসলাম রক্ষার সামনে একটা বিশাল জিহাদ আসতেছে। আমরা বদর উহুদ দেখিনি, কিন্তু বাস্তবের সামনে ভোট যুদ্ধের মাধ্যমে বদর উহুদ দেখতে পাবেন। আপনি আগামীতে যদি সত্যি ইসলামী দেশে না আসে, আজকে একটা টকশো দেখছিলাম, উনি বলছিল এই দেশে ইসলাম শুধু না, যদি সত্যি এবার ইসলাম জায়গা মতো যেতে না পারে, ইসলামপন্থী যারা আছে এদের দাড়ি টুপি না, এদের গোশত পর্যন্ত কেটে টুকরা টুকরা করা হবে। যিনি বলছিল তিনি ওই দলের, গোপন কথা উনি ফাঁস করে দিয়েছে। আল্লাহ যদি শুধু বলতেন দঈফ, তাহলে আমরা অনেক ভয়ে থাকতাম। শয়তানের যত চক্রান্ত আছে সব শুধু দুর্বল না, একেবারেই দুর্বল। এই জন্য আমাদের শুধু দাঁড়িয়ে থাকা দরকার। আরে দেশের মানুষ এখন দাঁড়িয়ে থাকা অলরেডি শিখে ফেলেছে। অন্যায় যেখানে সেখানে দেশের মানুষ এখন দাঁড়িয়ে যাচ্ছে। অন্যায়কারী যারা দেখেন ফজর মতো তওবা করে বাঁচতেছে। আমরাও আগামীতে দেখাতে চাই, আমরা যেহেতু অন্যায় করি না, অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ। গতকালকে একটা আলোচনা ছিল সিরাতের ওপরে, বলে যে হুজুর মিলাদ পড়ে, যে মিলাদ পড়ে আমি করব কি? মিলাদের প্রথম যে শিক্ষা, মিলাদের 27টা শিক্ষা পাওয়া যায়। 1 নম্বর শিক্ষা হচ্ছে মানুষের হক ফিরিয়ে দাও। বিশ্বনবী নিজের মায়ের কোলে বসে হালিমাতুস সাদিয়া ডান স্তন পান করেছিলেন, বাম স্তন মুখ বের করে দিয়েছিলেন। হযরত হালিমা 3 বার তার মুখ লাগিয়েছে স্তনের সাথে, তিনি 3 বারই বের করলেন। চোখের ইশারা দিয়ে বোঝালেন, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার হক ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার হক না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আমি দুনিয়ায় এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য, ভাইয়ের হক নষ্ট করার জন্য না। অথচ 1 বছর এই 20 দিনে আমরা বহু মানুষকে দেখতে পেয়েছি, তারাও অনেকে মাজলুম ছিল, তো তারা এমন হক নষ্ট করা আরম্ভ করেছে। রবিউল আউয়াল মাস আসতেছে, এখন মিলাদ হবে না, এই কথা বলেন না কেন? আপনি দেখবেন চাঁদার টাকা নিয়ে এসে মিলাদ দেবেন। আমি অলরেডি কুষ্টিয়াতে কয়েকজনকে পেয়েছি, তারা মিলাদ দিচ্ছে বাবা মারা গেলে বিপদ আপদ দূর হওয়ার জন্য। টাকা পেলেন কোথায়? ওই কবর হাটে খাজানগরে চাঁদার টাকা। আমরা ইসলাম দিয়ে দেশটা সাজাতে চাচ্ছি, আপনাদের আহ্বান জানাচ্ছি, আপনার বিবেকে যা বলে আপনি বা তাই করবেন। এই আহ্বান রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।